বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ভৌতবিজ্ঞান ক্লাস 10 এর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টার 2 মার্কসের একটা সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এই চ্যাপ্টার 2 মার্কসের সাজেশন ভিডিও যেটা দিচ্ছি, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তো কেউ কোনো ভিডিও স্কিপ করে দেখবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কোশ্চেন, পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস কিভাবে জলীয় বাষ্প মুক্ত করা হয়? এক্ষেত্রে একটি বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করার কারণ কি? অন্য প্রশ্ন, অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করে? পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে বিক্রিয়ার মাধ্যমে নির্গম নলের সাহায্যে একটি চুন স্তম্ভের মধ্যে দিয়ে পাঠানো হয়। চুন স্তম্ভে উপস্থিত পোড়া চুন CaO অ্যামোনিয়ার সঙ্গে মিশে থাকা জলীয় বাষ্পকে শোষণ করে নেয়, ফলে গ্যাসটি জলীয় বাষ্প মুক্ত হয়। পোড়া চুন CaO ও অ্যামোনিয়া উভয়ই ক্ষারকীয় পদার্থ হওয়ায় এরা পরস্পরের সাথে কোনো বিক্রিয়া করে না, তাই এক্ষেত্রে শুষ্ককারক পদার্থ হিসেবে পোড়া চুন ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, পরীক্ষাগারে উৎপন্ন NH3 গ্যাসকে জলীয় বাষ্প মুক্ত করতে H2SO4, ফসফরাস পেন্টক্সাইড, P2O5 বা অনার্দ্র CaCl2 ব্যবহার করা যায় না কেন? অ্যামোনিয়া একটি ক্ষারকীয় পদার্থ, তাই গাঢ় H2SO4, P2O5 এর মতো আম্লিক শুষ্ককারক পদার্থের সাথে বিক্রিয়া করে যথাক্রমে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে। 2NH3 plus H2SO4, NH4 2SO4, 6NH3 plus P2O5 plus 3H2O, 2NH4 3PO4। আবার অনার্দ্র CaCl2 ব্যবহার করে অ্যামোনিয়াকে জলীয় বাষ্প মুক্ত করতে চাইলে এটি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটি দ্রুত যৌগ গঠন করে CaCl2 8NH3, CaCl2.8NH3 দ্রুত যৌগ। পরীক্ষাগারে জলীয় বাষ্প মুক্ত অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয়? পরীক্ষায় অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন? অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা, তাই পরীক্ষাগারে উৎপন্ন গ্যাসকে শুষ্ক করার পর বায়ুর নিম্ন অপসারণ দ্বারা এটি উপর করা শুষ্ক গ্যাস জারে সংগ্রহ করা হয়। অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য। গ্যাস জারে জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হলে গ্যাসটি জলে দ্রবীভূত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড গঠন করে। এই অবস্থায় গোলতল ফ্লাক্সে যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণের জন্য গ্যাস জার থেকে জল উত্তপ্ত গোলতল ফ্লাক্স প্রবেশ করে, এর ফলে ফ্লাক্সটি ফেটে যায়, তাই অ্যামোনিয়াম গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ক্ষারকীয় প্রকৃতি কিভাবে প্রমাণ করবে? বায়ুকে NH4OH সংকেত বিশিষ্ট লিকুইড অ্যামোনিয়ার বোতল কোনো অধিক উষ্ণ রাখলে বোতলের ঢাকনা খুললে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH এর তড়িৎদ্বার ক্ষারকীয় জলীয় দ্রবণ সৃষ্টি হয়, যা জলীয় দ্রবণে আংশিক আয়নিত প্রকাশ করার ক্ষেত্রে কপার বা আয়রন তড়িৎদ্বারা ক্ষারকীয় দ্রবণ তৈরি করে। অ্যামোনিয়া যে একটি ক্ষারকীয় গ্যাসীয় যৌগ তা কিভাবে প্রমাণ করবে? অনুরূপ প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাবো যে অ্যামোনিয়া ক্ষারকীয়। শুষ্ক অ্যামোনিয়ার গ্যাসীয় দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল করে, অথবা অ্যামোনিয়া পূর্ণ গ্যাস জারে ভিজে লাল লিটমাস কাগজে প্রবেশ করালে কাগজটির বর্ণ নীল হয়ে যায়। আবার অ্যামোনিয়া বিভিন্ন অ্যাসিড যেমন নাইট্রিক অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতির সাথে বিক্রিয়া যথাক্রমে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 ইত্যাদি লবণ উৎপন্ন করে। NH3 plus HNO3 NH4 NO3, NH3 plus HCl NH4Cl, 2NH3 plus H2SO4 NH4 2SO4। উপরোক্ত ঘটনাগুলি থেকে বোঝা যায় অ্যামোনিয়া একটি ক্ষারকীয় প্রকৃতির যৌগ। বেলিম্যান রং কি? এর এরূপ নামকরণের কারণ কি? অনুরূপ প্রশ্ন, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনল প্যাথলিন যোগ করলে কি হয়? সাদা জামা এই মিশ্রণটি ঢেলে দিলে তাৎক্ষণিক এবং কিছু সময় পরে পর্যবেক্ষণ কিভাবে হবে এবং কেন? উত্তর, সাধারণ ফেনল প্যাথলিন মিশ্রিত অ্যামোনিয়ার গোলাপি রঙের জলীয় দ্রবণকে বেলিম্যান রং বলে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারকীয় প্রকৃতির। ক্ষারীয় মাধ্যমে ফেনল প্যাথলিন গোলাপি রং ধারণ করে। অ্যামোনিয়ার উদ্বায়ী হওয়ায় কিছুক্ষণ পর জলীয় দ্রবণ থেকে এটি বাষ্পীভূত হয়ে যায়, ফলে দ্রবণটি ক্ষারকীয়তা হারিয়ে প্রথম দ্রবণে পরিণত হয়। প্রথম দ্রবণে ফেনল প্যাথলিন বর্ণহীন হওয়ায় দ্রবণে গোলাপি রং বিলীন হয়ে যায়, তাই উক্ত দ্রবণটি এরূপ নামকরণ করা হয়েছে। অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড সংস্পর্শে এলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। অনুরূপ প্রশ্ন, একটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে সাধারণ উষ্ণে দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড সংস্পর্শে এলে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এই ধোঁয়া আসলে একটি কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সূক্ষ্ম কণার সমষ্টি। NH3G প্লাস HClG NH4Cl এই বিক্রিয়াটি সাধারণ উষ্ণে দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয় একটি উল্লেখযোগ্য উদাহরণ।
অনুঘটকের উপস্থিতি অ্যামোনিয়াকে জারিত করলে কি উৎপন্ন হবে সমীকরণ সহ লেখো। অনুরূপ প্রশ্ন, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়, অনুঘটকের নাম ও শর্ত সহ উল্লেখ করো। 700°C উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম অথবা প্লাটিনাম রেডিয়াম ধাতু সংকর তৈরি তার জালির ওপর দিয়ে অ্যামোনিয়া অতিরিক্ত অক্সিজেন মিশ্রণকে অতি দ্রুত চালনা করলে অ্যামোনিয়ায় জারিত হয়ে নাইট্রিক অক্সাইড বা NO পরিণত হয়। 4NH3 প্লাস 5O2 4NO প্লাস 6H2O তাপ 90.3 কিলোজুল। অ্যামোনিয়া গ্যাসের বিজারণ ধর্মের উদাহরণ দাও। অনুরূপ প্রশ্নটাও দেখে রাখবে, আমি অনুরূপ প্রশ্নটা পড়ছি না। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লাল বর্ণের ধাতব কপার উৎপন্ন করে এবং অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। স্বভাবতই এক্ষেত্রে কিউপ্রিক অক্সাইড জারক পদার্থ ও অ্যামোনিয়া বিজারক পদার্থ। 3Cu প্লাস 2NH3 জারণ বিজারণ 3Cu প্লাস N2 প্লাস 3H2। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পজিটিভ থিঙ্কিং চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত এইগুলো খুব ভালো করে পড়তে থাকো।